ঘূর্ণিঝড় বেরিলের কারণে বার্বাডোসে আটকা পড়েছিল টি-20 বিশ্ব চ্যাম্পিয়ন ভারত। অবশেষে বিশ্বকাপ জয়ের 4 দিন পর দেশে ফিরেছে টিম ইন্ডিয়া। বার্বাডোস থেকে এয়ার ইন্ডিয়ার একটি বিশেষ বিমানে করে দিল্লিতে আনা হয় রোহিত কোহলিদের। নিজ দেশে পৌঁছে মধুর সময় পার করছে গোটা দল। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ, রাজস্বিক সংবর্ধনা ও সমর্থকদের ভালোবাসায় সিক্ত তারা। এত সব কিছুর মাঝেও নতুন এক বিতর্ক তৈরি হয়েছে রোহিতদের দেশে ফেরা নিয়ে। বার্বাডোস থেকে সরাসরি দিল্লির কোনো ফ্লাইট না থাকায় বিশেষ ব্যবস্থায় নিউ জার্সি থেকে একটি চার্টার্ড ফ্লাইট পাঠানো হয় বিশ্বকাপ জয়ী দলের জন্য। তাদের নিয়েই সরাসরি সেই বিমান পৌঁছায় দিল্লিতে। অথচ সেই বিমানটি ছিল নির্ধারিত একটি ফ্লাইটের। নিউ জার্সি থেকে সেই বিমানটি যাওয়ার কথা ছিল দিল্লিতে। বিমানের সেই যাত্রীদের রাখা হয় অপেক্ষায়। আর বেশ কয়েকজন যাত্রী ফ্লাইটের সূচি পরিবর্তনের সময় না জেনে নিউ জার্সির এয়ারপোর্টে এলে তাদেরকে সড়ক পথে নিউ ইয়র্ক নিয়ে দিল্লির বিমানের ব্যবস্থা করা হয়। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। তাতেই বিমান সংস্থা এয়ার ইন্ডিয়াকে চিঠি দিয়েছে বিমান চলাচল নিয়ামক সংস্থা ডিজিসিএ। তাদের দাবি, আমেরিকায় যাত্রীদের অসহায় অবস্থায় ফেলে রেখে ভারতীয় দলকে আনতে বার্বাডোসে পাঠানো হয়েছিল বিমানটিকে, যার জন্য এয়ার ইন্ডিয়ার কাছে কৈফিয়ত চেয়েছে ডিজিসিএ। অবশ্য যাত্রীদের অসুবিধার কারণে তাদের কাছে ক্ষমা চেয়েছে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ। বিশ্বকাপ জয়ীদের দেশে ফেরাতে তাদের এমন সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়েছে তারা। ফাহিম ইসলাম, সময় সংবাদ।